সো হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো নয়, ভীষণ ভালো আছো। স্ক্রিনের ওপর একটা প্রশ্ন দেখা যাচ্ছে, তাই না? প্রশ্নটা কি বলেছে সেটা আগে আমরা পড়ব, তারপর অঙ্কটা করার চেষ্টা করব। কি বলেছে দেখো, 180 টাকার 0.12%, এবারে 2-এর মাথায় পৌনপুণিকের চিহ্ন রয়েছে। ওকে, তো এই কোশ্চেনটা আমাদের করতে হবে। প্রথমত 180 টাকা বলা রয়েছে। হ্যাঁ ঠিক, এই 180 টাকার গল্পটা আমাদেরকে প্রথমে বুঝতে হবে। কি বুঝতে হবে? 180 টাকার গল্পটা আমাদের বুঝতে হবে। আচ্ছা, 180 টাকা সমান কত পয়সায় কনভার্ট করতে পারি? হ্যাঁ, কত? 180-কে 100 দিয়ে গুণ করে দিলেই আমরা কি পেয়ে গেলাম? পয়সা পেয়ে গেলাম। কি পেলাম? পয়সা পেয়ে গেলাম। ওকে, নো প্রবলেম। এখানটা বুঝতে কারো আই হোপ অসুবিধা হওয়ার কথা নয়। এবার তোমাদের সাথে আমি যে বিষয়টা ধ্যান দিয়ে আলোচনা করব বা গল্প করব সেটা কি দেখো, সেটা খুবই সহজ জিনিস। আমরা একটা কথা জানি, কি জানি? আমি একটু রাফে দেখাচ্ছি, এখানটা রাফ করছি, এখানটা অঙ্ক করব, ঠিক আছে? সাপোজ মনে করো কোনো জায়গায় লেখা আছে 1/3 মানে 0.3333 কন্টিনিউয়াস চলতে থাকে, তাই না? হ্যাঁ, চলতে থাকে। আচ্ছা, আবার দেখো 10/3 যদি লেখা থাকে, তার মানে কি 3.333 পৌনপুণিক চলতে থাকে। হ্যাঁ ঠিক। আবার তার মানে এখানে কি গল্পটা দাঁড়াচ্ছে? এখানে হর আর লবের মধ্যে এমন একটা সম্পর্ক রয়েছে যেখানে নন টার্মিনেটিং মানে কোনোদিন টার্মিনেট হবে না, শেষ হবে না, চলতেই থাকবে অনন্তকাল জুড়ে, ঠিক আছে? সেরকম একটা সম্পর্ক তৈরি হয়। এখানেও ঠিক সেম একটা গল্প আমাদের তৈরি হয়ে বসে আছে। সেই গল্পটা কি? দেখ, এখানে বলেছে 0.12 পৌনপুণিকের চিহ্ন পার্সেন্টেজ বলা রয়েছে। হ্যাঁ ঠিক, 0.12 পৌনপুণিকের চিহ্ন দেয়া রয়েছে। এবার তুমি যদি এটা ভাবো যে পার্সেন্টেজ চিহ্নটার কথা একটু ভুলে যাও, তুমি যদি এটা ভাবো যে এর মানে 12 লিখলাম, দশমিকের জন্য 1, তারপর দুটো সংখ্যা 0 করে দিলে, তাহলে এটা হিসেব মতো কাটাকাটি চলে যেতে পারে, ঠিক আছে? তো দেখো 3×4=12 আর এখানে 25, 3/25। এবার 3/25 হয়ে গেল। হ্যাঁ ঠিক, 3/25, তার মানে 3/25 আর এই পার্সেন্টেজের চিহ্ন। পার্সেন্টেজ চিহ্ন হটানোর জন্য কি করতে হবে? 3/25 পার্সেন্টেজ চিহ্নের জন্য আপন 100 করলাম। হ্যাঁ ঠিক, তাহলে এটা কিসে কনভার্ট করলাম? ভগ্নাংশে কনভার্ট করলাম। এবারে দেখো কত পয়সা? 180 × 100, এর 3/25 × 100 সমান কত বলতে হবে? হ্যাঁ, আচ্ছা, এর চিহ্নটা যদি তুলি, আমি কি লিখবো? 180 × 100 × 3 আপন 25 × 100। হ্যাঁ ঠিক আছে, এই 100 তো প্রথমেই কেটে যাবে, বেশ কেটে দাও। এবার দেখো 25 আর এখানে 180 × 3 কাটাকাটি যাবে না? কাটাকাটি যাবে না। তার জন্য আমাকে কি করতে হবে? দেখো 3 0 0, 3 8 24, 4 হাত একে 2, 3 1 3 আর 2 5, তাহলে 540/25। এবার এটা একটু ভাগ করে নাও, এটা কিন্তু পয়সায় কনভার্ট অলরেডি হয়ে গেছে। 540 যদি 2 খাওয়াই তাহলে কি হবে? 2 খাওয়ালে হবে আমার 25 2 50, 4 0। এবার দেখো 25 1 25, 5 × 10, 5 দিতে, 2 1 3, 3 × 4, 1 দিতে। এবার দেখো দশমিক দিলাম, হ্যাঁ দশমিক দিলাম, তারপর একটা শূন্য খাওয়ালাম, হ্যাঁ শূন্য খাওয়ালাম। এবার দেখো 6 25 কত? 6 25 150, তাহলে 21.6 পয়সায় কনভার্ট হলো। এবারে এখানে যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলোর মধ্যে দেখো 21.6 পয়সা কোনোটাই নেই, কিন্তু এটা যদি রাউন্ড ফিগারে নিয়ে যাই 22 পয়সা আনসার হবে। পয়েন্টের পর 6 আছে মানে 1 বেশি আছে, ঠিক আছে?
তো সেই জন্য আমরা এটা 22 পয়সা করে দিলাম 21.6 টাকা। এবারে এখানে যে অপশনটা রয়েছে তার মধ্যে কোনটা ঠিক? অবভিয়াসলি অপশন বি হবে আমাদের সঠিক আনসার। ওকে, আই হোপ প্রত্যেকে এই কোশ্চেনের কনসেপ্টটা বোঝা গেছে। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে তো অবশ্যই কমেন্টে জানাবে। আর দেখা হবে তোমার সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো এবং জয় হিন্দ।